হ্যালো এভরিওয়ান। তো আজকে তো বৌদির সাথ, তো সারাদিন কি করি আজকে চলো দেখতে থাকো। এখন সকালবেলা আর বৌদি স্নান করে চলে এসেছে আর বৌদিকে সবাই একে একে আশীর্বাদ করছিল ধান দুব্য দিয়ে। আরও অনেক নিয়ম কারণ দেখো সামনে কত কিছু রাখা, মানে ওই দুধ কলা আরও কি পায়েস ছিল, চুষি পিঠার এইসব সব কিছু রাখা ছিল আর সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল। হ্যাঁ, এটা হচ্ছে সকালবেলার নিয়ম। চলো দেখো তোমরা কিরম কি নিয়ম হয়। এই যে এখন বৌদির জেঠি বৌদিকে আশীর্বাদ করছিল আর বৌদির বাবার বাড়ি না মানে অনেক দূরে, তো এই প্রথম এলো বৌদির জেঠি, তো তাই আশীর্বাদ করে নিচ্ছিল। তারপর দেখো আরও কত কি নিয়ম, এরকম দুধের মধ্যে দুব্বা দিয়ে শুকে শুকে বারবার ছিটাচ্ছিল, মানে কি ফেলছিল জানি না। আর একটা ছোট বাচ্চাও রেখেছিল, পাশের বাড়িরই একটা ছোট বাচ্চা এনেছিল, বাচ্চা নাকি রাখতে হয় সাথে, খাওয়াতে হয় তাকে। তো বৌদি এখন দুধ কলা সব খাবে আর তার সাথে বাচ্চাটাকেও বসিয়ে রেখেছে, জানি না কি করবে আধো, আমি জানি না এসব নিয়ম কারণ এই প্রথমবার দেখছি জীবনে, মানে জীবনে বলতে কি এরকম নিয়ম তো হয় সবার সাথেই, মানে আমি প্রথমবার দেখছি, আমি কখনো দেখিনি এরকম নিয়ম, এই বৌদির বেলায় ফার্স্ট টাইম দেখছি। হাসি নাই ঘুমের মধ্যে না আসলে সকালের অনুষ্ঠানটা হয়েছিল প্রায় 8টা 9টা এরকম হবে, আর তখন এই পুচকুটা সবে ঘুম থেকে উঠেছে আর ওকে মানে ঘুম থেকে ওঠেও নি, ঘুম থেকে তুলে ওকে আনা হয়েছে, তাই জন্য এরকম চুপচাপ বসেছিল, যে মানে ও বুঝতেই পারছে না যে ওর সাথে কী হচ্ছে। মাম্মা কাছে থাকবো, যাবো না। এই যে এটা হচ্ছে আমার মা, আর দেখো মানে ওই চুষি পিঠার যে পায়েসটা ছিল ওটা গরম ছিল, আর এর আগে বৌদিকে কে একটা খাইয়েছিল তো গরম লেগে গেছিলো, সেই জন্য মা ঠান্ডা করছে। ঠান্ডা করার কায়দাটা দেখেছো, চামচের মধ্যে ঘুরিয়ে 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 ঠান্ডা করে তারপর বৌদিকে খাওয়ালো। যাই হোক, বুদ্ধি আছে বলতে হবে। দেখো এই ধরনের নিয়মটাও আমি প্রথমবার দেখছি চোখের সামনে, আমি এইগুলোও কোনোদিনও দেখিনি। দাদা এরকম থালার মধ্যে অনেক ধরনের ফল নিয়ে বৌদির আঁচলে দেয় আর বৌদি মাটিতে বসে তারপর মানে আসলে এটা পুকুরের মধ্যে দিতে হয় যা বলছিল সবাই, কিন্তু বাড়িতে তো আর পুকুর নেই, সেই জন্য একটা গামলার মধ্যে জল দিয়ে সেটাকেই পুকুর মনে করে, মানে পুকুর বানিয়ে তার মধ্যে সব ফলগুলো বৌদি এক এক করে দিয়ে দেয়। ওটা পুকুর বলতে একটু মাটি ফাটি লেপে দিতাম আমি। আর সাধের অনুষ্ঠানে যে মেন মজার জিনিসটা না, মানে নোড়া তুলবে না প্রদীপ তুলবে, যে এই নিয়মটা, এই জিনিসটাই না আমি মিস করে গেছিলাম। তোমার এখন যেটা মনে চায় সেই ফলটা তুলবা, যেটা মনে চায়। আচ্ছা এখন ইয়ে করো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য বৌদিকে আমি রেডি করে দিই, বৌদিকে বলি তুমি আমাদের বাড়িতে আসো, আমি তোমাকে রেডি করে দেবো। আমি সবাইকে রেডি করাতে করাতে নিজেই রেডি হতে পারি না। বৌদি দেখা একটুখানি, এই বৌদিকে আমি সাজিয়ে দিয়েছি, এখন আমি নিজেই রেডি হইনি, এখনো হব। তারপর আবারও দুপুরবেলা সবাই আশীর্বাদ করে, মানে খালি আশীর্বাদ আর আশীর্বাদ, মানে একটার পর একটা নিয়ম কানুন এইসব নিয়েই হচ্ছে কি প্রত্যেকটা বাঙালির অনুষ্ঠান হয়ে থাকে। তো বৌদির মা বৌদিকে প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করছিল। আর এই যে এগুলো হচ্ছে বৌদির দুপুরের মেনু, ওখানে অনেক কিছু ছিল, ভাত আরও অনেক রকম ভাজা, মাছ, মাংস তো দিতে নেই, মানে চিকেন ফিকেন সব দিতে নেই, মাছ দিতে হয়, তো মাছ ফাছ দিয়ে অনেক কিছু ছিল। তারপর এই যে আমার মা আবারও বৌদিকে আশীর্বাদ করে দুপুরবেলা।
এবার শুধু আমার মুখটা দেখো আর আমার হালতটা দেখো, মানে আমার মুখ দেখে তো এমনিতেই সবাই বুঝতে পেরে যাবে যে কতটা পরিমাণে গরম ছিল। মানে আমি এমনিতেই তো প্রচণ্ড ঘামি, আমি একদমই গরম সহ্য করতে পারি না, তার মধ্যে পুরো স্নান করে গেছি ঘেমে, মানে সেদিনকে মারাত্মক লেভেলের গরম ছিল। তারপর বৌদি সবাইকে খাইয়ে দেয় একে একে। আর দেখো ভেবেছিলাম হয়তো আমাকে ফার্স্ট খাওয়াবে, তাই আমি ভিডিওটা অন করেছিলাম, কিন্তু দেখলাম না, আমাকে আগে খাওয়ালো না বৌদি, অন্য সবাইকে খাওয়ালো, সবার লাস্টে আমায় খাওয়ালো। যাই হোক, কে ধরতে হবে না, ধরতে হবে না, আমি একাই 100। হ্যাঁ উঠেছে। আমি খাইয়ে রে এই সব কিন্তু খাবা। নুন দিয়ে তো রান্না না, লাগবে না। সবাইকে কিছু দেখো। কোনটা? ও আনলাম এটা। তারপর বৌদিও আমাকে খাইয়ে দেয় আর আমিও বৌদিকে খাইয়ে দিই। আর সেদিনকে এত গরম ছিল, সেই জন্য আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই। তারপর আমি নিজের ঘরে চলে আসি, আর বললামই যে এত গরম ছিল, সেই জন্য আমি মানে ঠিকমতো খেতেও পারিনি, জাস্ট কোনো রকম খেয়ে আমি চলে এসেছি গরমের জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই।